দর্শক, গতকালকেই আমরা বলেছিলাম যে জামাতের রাজশাহী এক আসনের এক এমপি স্থানীয় ইওনোকে ফোন করে অর্ডার দিয়েছেন যে স্বাধীনতা দিবসের আয়োজনে যেন ত্রিপিটক পাঠ করা না হয়, মানে একমাত্র কোরআন তেলাওয়াত ছাড়া অন্য কোনো ধর্মের জায়গা যেন না হয়। সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং মহান মুক্তিযুদ্ধের যে আদর্শ, সেই আদর্শ কি সেটা বোধহয় তারা ভুলে গেছেন। তারা মানে গিলে খেয়েছেন এবং গিলে খেয়েছেন বলে তারা এই দেশটাকে ধর্মভিত্তিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। এবার আর একজন রাজশাহীর ওই খবরের পরে এবার আমরা দেখছি চুয়াডাঙ্গা থেকে আর একজন জামাতের এমপির খবর আসলো এবং মানে স্বাধীনতা দিবসের আয়োজনে নাটিকা প্রদর্শিত হয়। সেই নাটিকায় রাজাকার চরিত্র থাকার কারণে তেলে বেগুনে জ্বলে উঠলেন এবং মানে সেটাতে বাধা দিলেন, বাধাগ্রস্ত হলো। এই ঘটনাগুলো ঘটলো, অর্থাৎ রাজাকার চরিত্র থাকা যাবে না নাটকে। মেটিকুলাস এই ডিজাইনে ব্যাপারগুলোকে রিসেট বাটন টিপে ডিলিট করে দিতে হবে। 1971 সালে রাজাকার বাহিনী বলে, আলবদর আল শামস বাহিনী বলে কোনো কিছু ছিল না, সেই ইতিহাস আমাদেরকে ভুলে যেতে হবে, সেরকম বক্তব্যই বোধহয় দেওয়ার চেষ্টা হচ্ছে। ব্যাপারটা যদি এরকম হতো, মানে আজকে যে অবস্থা, এমপি হয়েই মানে ক্ষমতায় না গিয়ে এমপি হয়েই যে দৃষ্টান্তগুলো স্থাপন করা হচ্ছে, তাহলে মানুষ কি বুঝবে? মানুষের কাছে তাদের পক্ষ থেকে কি মেসেজ যাচ্ছে? মেসেজটা কি এটা যাচ্ছে না যে আপনারা ক্ষমতায় আসলে দেশটাকে কোন পথে নিয়ে যেতেন, কোন আদর্শের পথে নিয়ে যেতেন? তাতে কি তাদের রাজনৈতিকভাবে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে? চলুন একটু সেই আলোচনা করে দেখি যে কতটা লাভ হতে পারে তাদের এই কর্মকাণ্ডগুলো করে। কি ঘটলো চুয়াডাঙ্গায়, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত দর্শক। মূল আলোচনায় যাওয়ার আগে বলে নিই, নতুন একটি চ্যানেল ফুড ফর অল, যারা ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করে। 5 জন তরুণের এই উদ্যোগ, সেই উদ্যোগটা আমাদের ভালো লাগার কারণে আমরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি, সহযোগিতা করার চেষ্টা করছি। আমাদের যারা দর্শক, সেই দর্শকদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ঢুকে অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে যদি অনুপ্রেরণা দেন, উৎসাহ দেন, ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়ার এই মহতি আয়োজনটা সারা দেশে যদি ছড়িয়ে পড়ে, প্রত্যেক সামর্থ্যবান মানুষ যেন অসহায় মানুষকে এক মুঠো খাবার দিয়ে সহযোগিতা করে পাশে দাঁড়াতে পারে, এই মহতি কাজের পাশে আপনার অনুপ্রেরণা তাদেরকে উৎসাহিত করবে। চলে যাই মূল আলোচনায়। বলছিলাম চুয়াডাঙ্গার ঘটনা। চুয়াডাঙ্গায় রাজাকার চরিত্র কেন নাটকে, মানে সেই নাটকে কেন থাকবে এই প্রশ্ন এবং সেটা বাধা দেয়া ঘটনাগুলো ঘটেছে। কি বলছে গণমাধ্যম? ইনকিলাবের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, স্বাধীনতা দিবসের নাটকে রাজাকার চরিত্র নিয়ে জামাত এমপির বাধার অভিযোগ। তিনি বাধা দিয়েছেন, রাজাকার চরিত্র থাকা যাবে না। কি বলছেন সেখানে? এই বাধার অভিযোগের প্রেক্ষাপটে বলা হচ্ছে যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মঞ্চস্থ একটি নাটকে রাজাকার চরিত্রে অভিনয় নিয়ে জামাত নেতার বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ এসেছে। জামাত ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা 1 আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেলের বিরুদ্ধে এই অভিযোগ। বৃহস্পতিবার অর্থাৎ মহান স্বাধীনতা দিবসে সকাল 9টার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ চলাকালে এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। প্রত্যক্ষদর্শী ও ভিডিও সূত্রে জানা যায়, দিবসটি উপলক্ষে সকালে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। কুচকাওয়াজ শেষে মুক্তিযুদ্ধভিত্তিক একটি নাটক মঞ্চস্থ করা হয়, যার শিরোনাম ছিল মুক্তিযুদ্ধের গল্পে রাজাকারের পাঠ। নাটকে রাজাকার ও রাজাকারের সহযোগীদের চরিত্রে অভিনয় করার কথা ছিল আলমডাঙ্গা ব্রাইট মডেল স্কুলের কয়েকজন শিক্ষার্থীর। অভিযোগ অনুযায়ী এ সময় উপস্থিত চুয়াডাঙ্গা 1 আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল ওই চরিত্রে অভিনয় না করার নির্দেশ দেন। মানে কত বড় অধ্যত্ত! স্বাধীনতা দিবসে মহান স্বাধীনতার যুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাস বলা যাবে না, এরকম নির্দেশ তিনি দিচ্ছেন, অথচ ক্ষমতায় যাননি কিন্তু তারা। এ বিষয়ে ব্রাইট মডেল স্কুলের এক শিক্ষার্থী যেটা বলেন, অভিযোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেন। সেখানে তিনি দাবি করেন তাদের রাজাকার এবং রাজাকারের সহযোগী চরিত্রে অভিনয় করতে বাধা দেয়া হয়েছে। পরে নাটকের কাহিনীতে পরিবর্তন এনে শিক্ষার্থীদের দিয়ে ভিন্নভাবে উপস্থাপন করা হয়।
চিন্তা করেছেন কোন দেশে বাস করছি? তাহলে ব্যাপারটা যদি এরকম হতো যে তারা ক্ষমতায় যায়, মানে যদি যেত, তাহলে পরিস্থিতিটা কোন দিকে যেত? ক্ষমতায় না যেতেই ক্ষমতায় বিএনপি, যে বিএনপির প্রতিষ্ঠাতা একজন সেক্টর কমান্ডার, মহান মুক্তিযোদ্ধা, সেই বিএনপি যখন ক্ষমতায়, তখন এই কাজগুলো হচ্ছে। কাহিনী পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে, রাজাকার চরিত্র থাকতে পারবে না, এটা বাধ্য করা হয়েছে এই স্বাধীন বাংলাদেশে। এ বিষয়ে আলমডাঙ্গা ব্রাইট মডেল স্কুলের প্রধান শিক্ষক তিনি বলেছেন, স্বাধীনতা দিবস অনুষ্ঠানের ঘটনাটি আমার স্কুলের অফিস সহকারী শফিউল আলম লিটন জানিয়েছেন। আপনি কোথায় ছিলেন? মানে আপনার পিয়ন এটা জানাবে আপনি কোথায় ছিলেন। আপনার তো দায়িত্ব স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকা এবং উপস্থিত থেকে এই কার্যক্রমগুলো চালানো। আপনার দায়িত্ব এরকম বাধা দেওয়ার ঘটনা ঘটলে সেটা মোকাবেলা করে ইতিহাসের সঠিক পথে থাকা, কিন্তু আপনি সেটা করেননি। অফিস সহকারী এই দায়িত্ব পালন করতে পারেন কিনা জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, আমার স্কুলের 4 জন শিক্ষক উপস্থিত ছিলেন, তারা আমাকে জানিয়েছেন কর্তৃপক্ষ আমাদের 12 মিনিটের এই নাটক মঞ্চস্থ করার আগেই সংক্ষিপ্ত করে 5 মিনিট নাটক মঞ্চস্থ করতে বলেছেন। মানে আপনি ঘোড়ার আন্ডা কাটছিলেন, ঘোড়ার আন্ডা ভাজছিলেন। আপনি প্রথমে বললেন আপনার পিয়ন আপনাকে জানিয়েছে, তখন সাংবাদিক যখন আপনাকে বললেন যে পিয়ন এই কাজ করতে পারেন কিনা, তখন বললেন শিক্ষকরা আছে। আর আপনি কোথায় ছিলেন? মানে আপনি কি অন্য কাজে ব্যস্ত ছিলেন? আপনি কি গুরুতর কোনো মানে কাজ করছিলেন? আপনার সঙ্গে কি প্রধানমন্ত্রীর শিডিউল ছিল? প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করছিলেন? নাকি ফেসবুকে বান্ধবীর সঙ্গে আপনি আড্ডা দিতে ব্যস্ত ছিলেন, ভিডিও কলে ব্যস্ত ছিলেন? সেই প্রশ্নটাও হয়তো বা আসবে সামনে। এ বিষয়ে চুয়াডাঙ্গা 1 আসনের সংসদ সদস্য মানে শিক্ষক, তার আগে শিক্ষকের সঙ্গে ফোন করার মানে পরবর্তীতে আবার ফোন করলে তিনি আর ফোন ধরেননি, এই বিষয়ে কথা বলতে চাননি। এমপি তিনি বলেছেন যে আমি উপজেলা অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্যারেড গ্রাউন্ডে সালাম গ্রহণ করে চলে আসি। ডিপ্লেসের সময় আমি ছিলাম না, ওই ছেলেকে আমি চিনি না, তার অভিভাবক বা শিক্ষক কারো সঙ্গে আমার কোনো ধরনের কথা হয়নি। আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য প্রতিপক্ষের কেউ তাকে শিখিয়ে পড়িয়ে দিয়েছে বলে আমার মনে হচ্ছে। তাহলে নাটক ছোট করতে কে বলেছে? 12 মিনিটের নাটক 5 মিনিট করতে কে বলেছে? রাজাকারের চরিত্র বাদ দিতে কে বলেছে? অযথাই এই অভিযোগ এসেছে, সেটা একটা বড় প্রশ্ন। যদি অযথাই এই অভিযোগ আসে, যদি আপনার মানহানির জন্যই কেউ এইটা করে থাকে, তাহলে আপনি আইনের আশ্রয় নেন। আর যদি আপনি এটা সত্যিই করে থাকেন, তাহলে আপনাকেও আইনের আওতায় আনা হবে কিনা সেটা সরকার বোধহয়, সরকার বাহাদুর ভালো বলতে পারবেন। কারণ এই দেশে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড করলে সেটা শাস্তিযোগ্য অপরাধ হবে কিনা সেই সিদ্ধান্ত নেয়ার দায় এবং দায়িত্ব সরকারের উপরেই বর্তাবে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তারের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানটি সুন্দরভাবে পালন করা হয়েছে। প্যারেডের প্রতিটি প্রতিযোগীকে 5 মিনিট করে প্রদর্শনীর জন্য সময় নির্ধারণ করা হয়। রাজাকার চরিত্রে অভিনয় তো 2-3 মিনিটও করা যায়। 5 মিনিট সময়ে তাদের স্কুল কি প্রদর্শনী করবে এটা আমাদের বিষয় না। তারা নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিযোগিতা করবে, এটা সবার জন্য সমান, কারো জন্য আলাদা করে সময় নির্ধারণ করা হবে না। রাজাকার চরিত্র নিয়ে অভিনয়ে বাধা প্রদানের ওই অভিযোগ বিষয়ে আমার কিছু জানা নেই। আপনিও ঘোড়ার আন্ডা পাড়ছিলেন, মানে আপনিও কিছু জানেন না, এই অভিযোগ আসছে এমপির বিরুদ্ধে, আর আপনিও কিছু বলছেন না, কারণ আপনি ভাবছেন যে এমপির বিরুদ্ধে কথা বললে আপনার চাকরি চলে যাবে। অথচ আপনি ভাবছেন না যে এই মুহূর্তে দেশের সরকারের দায়িত্বে রয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নেতৃত্বে গড়ে ওঠা একটা দল এবং মুক্তিযুদ্ধের পক্ষের অন্যতম বড় শক্তি হিসেবে দাবিদার বিএনপি। আপনি জামাতের একজন এমপির কথাই মুগ্ধ হয়ে সেই কাজগুলো করেছেন, এখন অস্বীকার করছেন, অন্যভাবে যুক্তি উপস্থাপন করছেন। আর সেই স্কুলের প্রধান শিক্ষক বলছেন পিয়ন ব্যাপারগুলো দেখেছেন। এখন তদন্ত করে দেখার বিষয় যে ওই স্কুলের প্রধান শিক্ষক উনিও ওই এমপির দলের মানুষ কিনা, কিংবা কোনোভাবে রাজনৈতিকভাবে মোটিভেটেড কিনা, যিনি মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা দিবস এগুলো মানেন না বলেই সেই আয়োজনে অনুপস্থিত থেকে পিয়নকে পাঠিয়েছিলেন তিনি। অনেক কিছুই সম্ভব এই দেশে। এই দেশ এমন একটা দেশ, সব সম্ভবের দেশে পরিণত হয়েছে এবং সব সম্ভবের দেশে পরিণত করেছেন মূলত গত 1.5 বছরে প্রফেসর ইউনূস তার মেটিকুলাস ডিজাইনে। দেশটাকে এমনভাবে সাজিয়েছেন যে এই দেশে মুক্তিযুদ্ধ বিরোধী কিংবা মবতন্ত্র জায়েজ করার জন্য যা কিছু তাই করা যায়, যা ইচ্ছা তাই করা যায়, তার বিরুদ্ধে কোনো কিছুই করার উপায় নেই। সেটাই বোধহয় দেশের নিয়তি হয়ে পড়েছে। দর্শক, এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের।